হ্যালো ভিউয়ার্স, আমরা অনেক সময় কিছু টেক্সট পাই যেটা ইমেজ ফর্মে থাকে। যেমন আমরা বইয়ের পাতা থেকে যদি একটা ছবি তুলি এবং এটা ইমেজ ফর্মে আমরা ট্রান্সফার করি কম্পিউটারে, এটাকে আমরা কিন্তু কোন রকম মডিফিকেশন করতে পারি, কিন্তু আমাদের প্রয়োজন এটাকে টেক্সট হিসাবে বের করে নিয়ে এসে আমরা বিভিন্ন রকম মডিফিকেশন করার জন্য। এই কাজটা করার জন্য আমরা সাহায্য নিতে পারি গুগল ড্রাইভ, এবং গুগল ড্রাইভের মাধ্যমে আমরা ইমেজ থেকে টেক্সট এক্সট্রাক্ট করে আমাদের টেক্সট এডিটরে, যে কোনো টেক্সট এডিটরে নিয়ে আসতে পারি। সাপোজ আমরা এখন চলে গেলাম গুগল ড্রাইভে এবং এখানে আমাকে সাইন ইন করতে হবে। আমি আমার পাসওয়ার্ড দিলাম। চলে আসলাম আমার গুগল ড্রাইভে এবং এখান থেকে আমি গুগল ড্রাইভে ক্লিক করলাম। আমি চলে আসলাম আমার গুগল ড্রাইভ। এখানে আগে আমি একটি ফোল্ডার তৈরি করে রেখেছিলাম, আমি এটাকে ক্লিক করি এবং এখানে আমি আমার যে দুটো ফাইল আছে এই ফাইলটাকে আমরা আনতে চাই। এই কারণে আমি চলে যাব নিউ ফাইল আপলোড এবং আমি চলে আসলাম আমার কম্পিউটারের সেই ফোল্ডারে যেখানে আমার এই ফাইলটি আছে। ওপেন করে দিলাম এবং এই ফাইলটা এখন চলে আসছে। এখন এখান থেকে মাউস দিয়ে রাইট ক্লিক করি, যদি এখানে আসবে ওপেন উইথ গুগল ড্রাইভ। আমি যদি এখানে ক্লিক করি, এই ইমেজ ফাইলটা গুগল ড্রাইভে ওপেন হচ্ছে। সময় নিচ্ছে একটু। এই যে দেখা যাচ্ছে যে আমার সেই ইমেজটি এখানে উঠে এসেছে গুগল, কিন্তু নিচে আমি দেখতে পাচ্ছি আমার এই টেক্সটগুলি পরিপূর্ণ টেক্সট হিসাবে এখানে চলে আসছে, যেটাকে আমি কোন রকম মডিফিকেশন করতে পারি এবং এটাকে আমি কপি করে প্রয়োজনে আমার মাইক্রোসফট ওয়ার্ডে ও নিয়ে আসতে পারি এবং এটা মডিফিকেশন করতে পারি। একইভাবে আমি যদি চাই, আমি আমার বাংলা, সাপোজ এখানে একটা বাংলা লেখা আছে ইমেজ ফর্মে, এটাকে আমি আপলোড করতে চাই। আমি চলে আসলাম আমার কম্পিউটারে গুগল ড্রাইভে এবং এখান থেকে আমি নিউ ফাইল আপলোড দিলাম এবং এই আমার ইমেজটি আমি আপলোড করলাম গুগল ড্রাইভ। এই যে আপলোড হয়ে গেল এটা। এখন এখানে মাউস দিয়ে রাইট ক্লিক করে অথবা তিনটা ডটের মধ্যে ক্লিক করে ওপেন উইথ গুগল ডক। সময় নিচ্ছে এবং আমার এই ইমেজটি এখানে চলে আসছে এবং এটা ইমেজ, কিন্তু এটা কিন্তু টেক্সট। এটাকে আমি মডিফিকেশন করতে পারি এবং আমি কপি করে এটাকে মাইক্রোসফট ওয়ার্ডেও নিয়ে আসতে পারি। আশা করি ভিডিওটি দিয়ে আমি বোঝাতে পেরেছি যে কিভাবে আমার ইমেজ ফাইলকে আমি ট্রান্সফার করতে পারি, ফাইল থেকে টেক্সট এক্সট্রাক্ট করে আমি টেক্সট এডিটরে নিয়ে আসতে পারি। ভিডিওটি পছন্দ হলে লাইক শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন। ধন্যবাদ।